Welcome and congratulations, dear honorable viewers, honorable teachers, honorable mentors, and honorable teachers educators. আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা আমাদের নতুন কারিকুলামের ইংরেজি বিষয়ের যে একটি নতুন শিখন কৌশল টোটাল ফিজিক্যাল রেসপন্স টিপিআর এটি নিয়ে মূলত আমরা আলোচনা করব এবং এই ছবির মাধ্যম দিয়ে মূলত টিপিআর এর যে মূল বেসিক যেটি সেটি এখানে দেখানো হয়েছে। আমরা পর্যায়ক্রমে কি থাকছে আজকের এই টিউটোরিয়ালে সেগুলো দেখে নেই। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা সাজিয়েছি where is TPR from, what is the TPR method of teaching, what are the benefits of TPR method, why is TPR is so important for teaching, what age group is TPR best suited for, and when TPR works well in teaching. এই বিষয়গুলো নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি এবং এই সব টিউটোরিয়াল আপনারা একসাথে পাচ্ছেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। পেশাগত উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি এবং সমসাময়িক যে কোনো টিউটোরিয়াল পেতে আইসিটি ট্রেনিং ফর অল হতে পারে আপনার একটি আস্থার জায়গা, একটা প্রিয় চ্যানেল। এখনো যদি সেই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ শেয়ার দ্য চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর কলিগস। আমরা চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনায়। প্রথমে যদি আমরা বলতে চাই হোয়াট ইজ দ্য টিপিআর মেথড ফর টিচিং। টিপিআর বলতে টোটাল ফিজিক্যাল রেসপন্স is a method of teaching language or vocabulary concepts by using physical movements to react to verbal input। অর্থাৎ ফিজিক্যাল টোটাল ফিজিক্যাল রেসপন্স যেটাকে আমরা টিপিআর বলছি সেটি মূলত একটা ল্যাঙ্গুয়েজ বা ভোকাবুলারি শেখানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। সেটি মূলত ইউজিং ফিজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ ফিজিক্যাল মুভমেন্টের মধ্য দিয়ে রিয়াক্ট করা হয়, দেখানো হয়। সেইটার মধ্য দিয়ে মূলত আমরা যে মৌখিক যে কথাগুলো বলছি সেটি ফিজিক্যাল মুভমেন্টের মধ্য দিয়ে যখন দেখানো হয় সেটি তখন শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে। দ্য প্রসেস মিমিক্স দ্য ওয়ে দ্যাট ইনফ্যান্টস লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এই যে পদ্ধতিটি, এই পদ্ধতি মূলত অভিনয় করে দেখায় দ্যাট ইনফ্যান্টস লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। শিশুরা যখন তাদের প্রথম ভাষাটি শেখে অ্যান্ড ইন্ট্রোডিউস স্টুডেন্টস ইনহিবিটেশনস অ্যান্ড লোয়ার স্ট্রেস, সেই শিখনের ক্ষেত্রে তাদের সহজেই তারা শিখতে পারে এবং তাদের যে চাপ যেটা থেকে মানসিক চাপ সেই চাপটাকে কমিয়ে দেয়। The method attempts to centered attention to encouraging learners to listen। প্রথমত এটি লিসেনের উপরে জোর দেয় এবং শিক্ষার্থীর কনসেন্ট্রেটকে কেন্দ্রায়িত করতে সহযোগিতা করে, সাহায্য করে। অ্যান্ড রেসপন্ড, এবং তারা যে উত্তর করবে টু দ্য স্পোকেন টার্গেট ল্যাঙ্গুয়েজ কমান্ডস অফ দেয়ার টিচার্স। তাদের শিক্ষকরা মুখে মুখে যেটি বলছে সেই বিষয়টি তারা প্রথমে শুনবে। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে আমরা বলতে পারি টিপিআর ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। মূলত এটি ভাষা শেখানোর একটি মেথড বিল্ড অ্যারাউন্ড দ্য কোঅর্ডিনেশন অফ স্পিচ অ্যান্ড অ্যাকশন, যেটি মৌখিকভাবে এবং অ্যাকশনের মাধ্যমে এটি তৈরি হয় বা গঠিত হয়। ইট অ্যাটেম্পটস টু টিচ ল্যাঙ্গুয়েজ থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এটি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে মূলত ভাষা শেখার যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে মোর ইফেক্টিভ হয়। শুধু আমরা ভাষা বলছি না, যদিও টিপিআর ভাষাকে কেন্দ্র করে হয়েছিল, কিন্তু আমরা আমাদের অন্যান্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু অ্যাকশনে দেখাই তখন সেটি কিন্তু টিপিআর এর মাধ্যমে আমরা করতে পারবো। হোয়ার ইজ টিপিআর ফ্রম? টিপিআর কিভাবে আসছে, কে আবিষ্কার করছে, আমরা একটু জেনে নেই। টোটাল ফিজিক্যাল রেসপন্স ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড ডেভেলপড বাই ডক্টর জেমস এ অ্যাশের কর্তৃক। এটি ইন দ্য 1970s 1970 খ্রিস্টাব্দে বা সালে আমরা এটি ডক্টর জেমস জে অ্যাশের এটি মূলত এই মেথডটি ডেভেলপ করেছিলেন। ইট ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ মোস্ট ইফেক্টিভ। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা তখনই বেশি কার্যকর হয় when it involves a physical response from learners, যখন লার্নার্সরা ফিজিক্যালি সেটি রেসপন্স করে। টিপিআর এম্পাসাইজ the use of movement and action to internalize and comprehend language। এটিতে বলছে যে এটি জোর দেয় যে ইউজ অফ মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন, কোনো কিছু ইন্টারলাইজ করার জন্য
মানে কোনো কিছু হৃদয়ঙ্গম করার জন্য বা বোধগম্য করার জন্য ভাষার ক্ষেত্রে সেই জায়গাটাকে মুভমেন্ট এবং অ্যাকশন কাজের মাধ্যমে এই যাতে শেখা হয় এই জায়গাগুলোতে গুরুত্ব দেয়। ইন টিপিআর দ্য টিচার গিভস কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনস, শিক্ষক এখানে কমান্ডস বা ইনস্ট্রাকশন দেবে ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, অ্যান্ড লার্নার্স রেসপন্ড ফিজিক্যালি টু দিস কমান্ডস, সেই কমান্ডসের অ্যাগেনস্টে লার্নার্সরা ফিজিক্যালি রেসপন্স করবে, সেটার উত্তর দেবে। ফর এক্সাম্পল যদি আমরা একটু ব্যাখ্যা করে দেই, দ্য টিচার মে সে স্ট্যান্ড আপ, শিক্ষক বলতে পারেন স্ট্যান্ড আপ অ্যান্ড দ্য লার্নার্স ফিজিক্যালি স্ট্যান্ড আপ, তখন শিক্ষার্থীরা ফিজিক্যালি দাঁড়াবে। দিস অ্যাপ্রোচ ইজ পার্টিকুলার ইফেক্টিভ ফর বিগিনার্স আর ইয়াং লার্নার্স, অর্থাৎ যারা নতুন এবং শুরুতেই ইনফ্যান্ট যাদের বলছি আমরা, শিশু যারা, তাদের ক্ষেত্রে এবং ইয়াং লার্নার্স যারা, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইফেক্টিভ। হু আর স্টিল ডেভেলপিং দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, যারা সবেমাত্র এখনো ভাষাটাকে, ভাষার যে দক্ষতা, শোনা বলা পড়ালেখা যে স্কিল, সেই স্কিলটাকে যারা ডেভেলপ করতেছে তাদের জন্য এটি বেশি ইফেক্টিভ। এরপরে আমরা জানবো হোয়াট আর দ্য বেনিফিটস অফ টিপিআর মেথড। টিপিআর মেথডের উপকারিতা কি বা বেনিফিটটা কি? টিপিআর অফার সেভারাল বেনিফিটস, অনেকগুলো বেনিফিটস আসলে এই পদ্ধতিতে আমরা পেয়ে থাকি, such as helping learners understand target languages and supporting long-term retention in a stress-free way, অর্থাৎ চাপ মুক্ত পরিবেশে দীর্ঘক্ষণ ধরে কোনো জিনিসকে ধারণ করা, সাপোর্ট করা, সেই জায়গাটাতে এটি হেল্প দ্য লার্নার্স, সহযোগিতা করে আন্ডারস্ট্যান্ড টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজকে বোঝার ক্ষেত্রে। দ্য মেথড ক্যান টিচ vocabulary related to actions, classroom directions and storytelling, এখানে গল্প বলা হতে পারে, কোনো অ্যাকশনের মাধ্যমে হতে পারে, ক্লাসরুম ডিরেকশনের মাধ্যমে হতে পারে, এই জায়গাগুলোকে ডেভেলপ করে, এই জায়গাগুলো শেখানোর ক্ষেত্রে এটি কাজ করে, এইভাবে আমরা কাজ শেখাতে পারি। টিচার্স প্লে লেসন থ্রু টিপিআর টু এনকারেজ এনগেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভ লিসেনিং ফ্লুয়েন্সি, অর্থাৎ বলার যে শোনার যে দক্ষতা, লিসেনিং ক্যাপাসিটি যেটা, সেটি দ্রুততরভাবে কার্যকর করার জন্য, ইমপ্রুভ করার জন্য এই টিপিআর মেথডটা শিক্ষার্থীদেরকে এনগেজ করে রাখে। এরপরে আমরা যদি বলি হোয়াট ইজ টিপিআর সো ইম্পর্টেন্ট ফর টিচিং। TPR is particularly important for teaching for several reasons. TPR encourages active participation from learners through physical movement. এটি আমরা বুঝতে পারছি যে আমাদের এই যখন শিক্ষার্থীরা ফিজিক্যালি মুভমেন্ট করবে তখন এটা সেই জায়গাটাতে তাদের যে অংশগ্রহণমূলক শিক্ষা, অর্থাৎ বা একটি পার্টিসিপেশন যেটাকে মানে সক্রিয় শিখন যেটাকে বলছি আমরা, সেটি এনকারেজ হবে। দিস হেল্পস টু কিপ লার্নার্স এনগেজড অ্যান্ড ফোকাসড ডিউরিং অনলাইন লেসন, reducing the likelihood of distrust or disagreement, অর্থাৎ অনলাইন টিচিং এর ক্ষেত্রেও শিক্ষার্থীদেরকে এনগেজ করার জন্য এবং তাদেরকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ফোকাস করার জন্য এই পদ্ধতিটি অধিকতর কার্যকর হতে পারে, টিপিআর পদ্ধতিটি। মাল্টি লিসন লার্নিং, অর্থাৎ একই সাথে বহুমুখী সেন্সর যেটাকে বলছি, মানে মানুষের যে সেন্সর থাকে, মাল্টি সেন্সর লার্নিং সেটি কার্যকর, অর্থাৎ শেখানোর যে বিভিন্ন সেন্সর থাকে, হতে পারে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেগুলো ব্যবহার করে মূলত লার্নিংটা হয়। টিপিআর এর মাধ্যমে মূলত সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার অধিকতর সুযোগ থাকে। টিপিআর ইনকর্পোরেটস মাল্টিপল সেন্স সাচ এস ভিজুয়াল, অডিটরি অ্যান্ড কাইনেস্থেটিক which enhance the learning experience, অর্থাৎ এখানে ভিজুয়াল, তারপরে অডিটরি বলতে বুঝাইছে শোনা, এবং কাইনেস্থেটিক আর বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, সেটার মাধ্যমে লার্নিং এক্সপেরিয়েন্সকে এনহান্স করে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যেটি আমরা বলতে পারি, যদি আমরা বলি নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রেও টিপিআরটা খুবই কার্যকর। ইন অনলাইন টিচিং এর ক্ষেত্রে এটি বেশি কার্যকর। when verbal cues may sometimes be limited, মৌখিকভাবে সরাসরি কথা বলা যাচ্ছে না, বাই টেকনিক্যাল ইস্যুস আর অডিও কোয়ালিটির কারণে, সেখানে টিপিআর ইউটিলাইজ নন ভার্বাল কমিউনিকেশন টু সাপোর্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। লার্নার্স ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপন্ড টু কমেন্টস আর ইনস্ট্রাকশন ভিজুয়ালি
মিনিমাইজিং পটেনশিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স যেগুলো আছে সেগুলোকে কমিয়ে আনে, ঠিক আছে। এরপরে যেটি রয়েছে ইমোশনাল কানেকশনস অ্যান্ড এনজয়মেন্টের জন্য কিন্তু টিপিআরটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তারা বডি মুভমেন্টের মাধ্যমে বা এই জিনিসগুলো যখন করে দেখাবে তখন এটার মধ্য দিয়ে তারা এক ধরনের আনন্দ পায় এবং তাদের ইমোশনাল কানেকশনটা ডেভেলপ হয়। টিপিআর ক্রিয়েটস এ ফান, এটা ফানের মতো করে এটি শেখানো হবে। অ্যান্ড ইন্টারেক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, ফান অ্যান্ড ইন্টারেক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। fostering an emotional connection between learners and the language এর মধ্যে একটি কানেকশন তৈরি করে। and this positive atmosphere helps to reduce anxiety and boosts learners confidence, এটাকে কনফিডেন্সটা ডেভেলপ করে and making online lesson more enjoyable and effective করে তোলে। আর আমরা বলতে পারি অনলাইন অফলাইন দুটো মাধ্যমের ক্ষেত্রে টিপিআরটা ইজ সো মাচ ভেরি ইম্পর্টেন্ট ফর টিচিং বেসিক্যালি ভোকাবুলারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, টিপিআর ক্যান বি ইজিলি adapted to online teaching platform and visual classrooms. Teacher can utilize visual aids, gesture, and demonstrations to enhance the online learning experience and facilitate comprehension without relying solely on verbal instructions. এখানে বলছে it can be teacher can be utilize visual aids, দৃশ্যমান কোনো উপকরণ দেখাতে পারে, জেস্চারের মাধ্যমে হতে পারে, অর্থাৎ ডিমনস্ট্রেশনের মাধ্যমে হতে পারে। সেই ক্ষেত্রে তাদের অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হবে বা এটি করতে পারবে শিক্ষক। হোয়াট এজ গ্রুপ ইজ টিপিআর বেস্ট শুট ফর, কোন বয়সের ক্ষেত্রে টিপিআরটা অধিকতর কার্যকর হয়? টিপিআর ইজ পার্টিকুলার ওয়েল সুটেড ফর ইয়ং লার্নার্স, typically between the age of 3 to 10 years old, অর্থাৎ যাদের বয়স 3 থেকে 10 বছরের মধ্যে, এই সব বয়সী স্কুল গোয়িং স্টুডেন্টদের ক্ষেত্রে এটি মোর ওয়েল suited. This age group benefits greatly from the interactive and kinesthetic nature of TPR এর মাধ্যমে তারা শিখতে পারে। কারণ এই জায়গাটাতে মূলত ইন্টারেক্টিভটা হচ্ছে ক্লাসরুমটা, এবং বডি কাইনেস্থেটিকের মাধ্যমে যখন সেই মুভমেন্টটা তারা করে দেখাচ্ছে বা সেই জিনিসটা করে দেখাচ্ছে সেটা ইজিলি তারা মেমোরাইজ করতে পারছে, অর্থাৎ ইজিলি তারা বুঝতে পারছে। ইয়াং চিলড্রেন আর ন্যাচারালি ইনক্লিনড টু লার্ন থ্রু মুভমেন্ট, যেটা আমি বললাম এখন, অ্যান্ড প্লের মাধ্যমে অ্যান্ড কোনো খেলার মাধ্যমে টিপিআর অ্যালাইন্স ওয়েল উইথ দেয়ার ডেভেলপমেন্টাল নিডস। এখানে টিপিআরটা খুব কার্যকরভাবে তাদের উন্নয়নের ক্ষেত্রে কাজ করে। দ্য ফিজিক্যাল অ্যাকশন ইনভলভড ইন টিপিআর হেল্প ইয়ং লার্নার্স অ্যাসোসিয়েট মিনিং ডিরেক্টলি উইথ অ্যাকশনস, অর্থাৎ তারা সহজেই এটা বুঝতে পারে। অনেক অ্যাকশন ভার্ব যদি আমরা বলি, রানিং, জাম্পিং, ফ্লাইং, এই জিনিসগুলো যখন আমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাবো তখন কিন্তু ইজিলি তারা বুঝতে পারছে জাম্পিং মানে কি, রানিং মানে কি, হ্যাঁ, এই জিনিসগুলো বুঝতে পারছে, ফ্লাইং অর্থ কি। মেকিং ল্যাঙ্গুয়েজ লার্নিং মোর ইনটিউটিভ শব্দটার অর্থ হচ্ছে মানে নিজ থেকেই, ভিতর থেকেই তারা বুঝতে পারে, এবং মেমোরেবল ফর দেম, তাদের জন্য এটি মনে রাখার, স্মৃতিশক্তিতে ধারণ করার যে বিষয়টি থাকে সেটি হয়ে যাচ্ছে। কিন্তু টিপিআর অ্যালাউজ দেম টু এনগেজ দেয়ার হোল বডি ইন দি লার্নিং প্রসেস, তারা সমস্ত বডিকে এনগেজ করে শিখছে এখানে লার্নিং প্রসেস, হুইচ প্রমোটস বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিটেইনেশন অফ ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট, অর্থাৎ ভাষার যে কনসেপ্টগুলো সেগুলো ধারণ করতে এবং বুঝতে অধিকতর প্রমোটস করছে এই বিষয়টি। পরের যে বিষয়টি আছে, টিপিআর ওয়ার্কস ওয়েল হোয়েন টিচিং, কখন এটি কোন ক্ষেত্রে এটি, যেমন আমরা বলছি ভোকাবুলারি লার্নিং এর ক্ষেত্রে টিপিআর ইজ হাইলি ইফেক্টিভ ফর টিচিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট ভোকাবুলারি শেখানোর ক্ষেত্রে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই টিউটোরিয়ালের শেষের দিকে একটু দেখানোর চেষ্টা করব। থ্রু ফিজিক্যাল অ্যাকশন অ্যান্ড জেস্চার এর মাধ্যমে লার্নার্স ক্যান অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ দেয়ার corresponding meanings, making vocabulary acquisition more engaging and memorable, অর্থাৎ সহজেই তারা এটি এনগেজ হয় এবং তাদের অ্যাকুইজিশনটা হচ্ছে, ফলে তারা সহজেই জিনিসটি ভোকাবুলারিগুলো মনে রাখতে পারছে। এরপরে যদি বলি কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, যেমন আমরা বলি গো টু ইউর সিট, স্ট্যান্ড আপ, সিট ডাউন, প্লিজ কাম হেয়ার, এই যে কমান্ডসগুলো করছি এবং সেগুলো যদি আমরা জেস্চারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি
তখন সহজে কিন্তু সেটি কমান্ডস এবং ইনস্ট্রাকশনগুলো তারা ক্লিয়ার হয়ে যাচ্ছে। টিপিআর ইজ ideal for teaching learners how to understand and follow commands and instruction in the target language. By physically demonstrating and responding to comments, learners develop their listening skills and comprehension abilities টা তাদের বোধগম্যতা এবং তাদের যে শোনার দক্ষতা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অ্যাকশন ভার্ব, অনেকগুলো ভার্ব আছে যেগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি, অর্থাৎ যে ভার্বগুলো অ্যাকশনের মাধ্যমে দেখানো যাচ্ছে সেই ভার্বগুলো ইজিলি আমরা কিন্তু অনেকগুলো ভার্ব আছে, আমরা 100 ভার্বস হতে পারে যে অ্যাকশনের মাধ্যমে এগুলো শেখানো যায়। টিপিআর ইজ ইফেক্টিভ ইন টিচিং অ্যাকশন ভার্ব as learners can act and imitate various physical actions associated with a specific verb, অর্থাৎ অনুকরণ করে তারা এবং সেটি দেখে অনুকরণ করবে, অ্যাকশন করবে তারা। This hands-on approach helps learners grasp to the meaning and language of action verbs more intuitively, অর্থাৎ অধিকতর আগ্রহের সাথে তারা এটি শিখতে পারবে। হ্যান্ডস অন অ্যাপ্রোচ বলতে হাতে কলমে যখন তাদের দেখানো হয়, অর্থাৎ জিনিসটাকে যাদের অ্যাকশনে দেখানো হচ্ছে এবং মুভমেন্টের মাধ্যমে দেখানো হচ্ছে, ফলে তারা সহজে এটা গ্রাস্প করতে পারছে, এটার অর্থটা কি, এটা কিভাবে ইউজ করতে হবে, এই বিষয়গুলা তারা সহজেই বুঝতে পারছে। যেমন আমরা হতে পারে রিডিং, হতে পারে রানিং, হতে পারে জাম্পিং, হতে পারে ফ্লাইং, হ্যাঁ, এই যে মাইমিং, এর অনেকগুলো ভার্ব আছে যেগুলো আমরা যখন অ্যাকশনে করে দেখাবো, সে রিডিং হতে পারে, রাইটিং হতে পারে, অ্যাকশনে যখনই আমরা যখন কোনো কিছু দেখাবো সেই জিনিসগুলো কিন্তু সহজে তারা শিখতে পারছে। অর্থাৎ অ্যাকশন ভার্ব যেগুলো আছে সেই ভার্বগুলো আমরা ইনিটিটিভ এবং অ্যাকশনের মাধ্যমে দেখাতে পারি। প্রিপোজিশনস অ্যান্ড স্পেশাল কনসেপ্টস, অর্থাৎ এই যে প্রিপোজিশন শেখানোর যে বিষয়গুলো থাকে, টিপিআর ক্যান বি ইউজ টু টিচিং প্রিপোজিশন অ্যান্ড স্পেশাল কনসেপ্ট সাচ অ্যাজ ওয়ান, আন্ডার, বিহাইন্ড, নেক্সট টু। এই বিষয়গুলোকে আমরা কিন্তু যখন অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা অভিনয় করে দেখাবো, বিষয়গুলো ফিজিক্যালি দেখাবো, তখন এটি সহজেই বুঝতে পারে যে বলছে এখানে বাই ফিজিক্যালি পজিশনিং অবজেক্টস অর দেমসেলভস ইন relation to other subjects, learners gain a clear understanding of this concept. এই জিনিসগুলো তখন তারা ক্লিয়ার ভাবে বুঝতে পারে। আমরা যখন এটিকে পজিশনিং করে দেখাচ্ছি, যেটা অন মানে উপরে, আন্ডার নিচে, তখন তারা সহজে কিন্তু এটা বুঝতে পারছে। Phonics and pronunciations also very important, and we can use TPR methods here. TPR can be employed to teach phonics and improve pronunciations. But how? কিভাবে এটি হয়? Learners can use physical movements to reinforce the sounds of letters. এখানে তারা লেটারগুলোর সাউন্ডস শিখতে পারে এবং কোনটার উপরে জোর দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো বুঝতে পারে। আর ফিনোমেনস অর্থাৎ ধ্বনি যেটাকে বলছি আমরা, সেই ধ্বনির যে উচ্চারণ অর্থাৎ লেটারের যে সাউন্ড যেটাকে বলি, সেই সাউন্ডসগুলা তারা সহজে বুঝতে পারে, কোন সাউন্ডের ফিজিক্যালিটিকে দেখি মুভমেন্ট মানে কোনটাকে রিইনফোর্স করা হচ্ছে, ফেসিলিটিং দ্য কানেকশনস বিটুইন সাউন্ডস অ্যান্ড রিটেন ফর্মের মধ্যে একটা কানেকশন তারা এখান থেকে পাচ্ছে, কোন জায়গাটাকে আমাদেরকে জোর দিতে হবে ফনিক্স এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের ক্ষেত্রে টিপিআর ক্যান বি সাপোর্ট দ্য টিচিং অফ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার অ্যান্ড গ্রামার by allowing learners to physical demonstration the meaning and use the specific sentence structure এর মাধ্যমে এটি করতে পারে। This approach help learners internalize grammar rules গুলোকে হৃদয়ঙ্গম করতে সক্ষম করে in practical and experiential manners, অর্থাৎ অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং প্র্যাকটিক্যাল ভাবে গ্রামারের রুলগুলা তারা আত্মস্থ করতে পারে। এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের ক্ষেত্রে। এরপরে আমরা জানবো হাউ টু ইউজ টিপিআর ইফেক্টিভলি ইন ক্লাসরুম। টু use total physical response in our classroom, consider the following steps. ক্লাসরুমে এটি ব্যবহার করার জন্য আমাদের কি কি স্টেপস ফলো করতে হবে? ইন্ট্রোডিউসিং ভোকাবুলারি আর কমান্ডস, সেটি হতে পারে। মডেল অ্যান্ড ডেমনস্ট্রেটের উপরে জোর দিতে হবে। মডেল অ্যান্ড ডেমনস্ট্রেট অর্থাৎ কোনো জিনিসের মডেল দেখানো এবং কোনো জিনিসকে ডেমনস্ট্রেট করে দেখানো, ফিজিক্যালি ডেমনস্ট্রেট সেটি আমরা করে দেখাবো। সেটি হতে পারে এক্সিগেটেড জেস্চার আর ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে
হতে পারে। ঠিক আছে, এইটির মধ্য দিয়ে করলে আমাদের এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে এবং অন্যান্য যে বিভিন্ন বিষয়ে আমরা টিপিআর মেথডটা ব্যবহার করব সেই জায়গাগুলোকে অধিকতর কার্যকর হবে। এবং এরপরে হতে পারে এনগেজ লার্নার্স, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের এনগেজ করা যাচ্ছে। টার্গেট ল্যাঙ্গুয়েজ আর অ্যালাউস লার্নার্স টু রেসপন্স, ফিজিক্যালি যখন করবে তারা এনগেজ হবে। আমাদের পরিবর্তিত কারিকুলামে আমরা যেটাকে বলছি অ্যাক্টিভ লার্নিং আর পার্টিসিপেটরি লার্নিং আর এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং যদি আমরা বলি, সব জায়গাগুলোতেই কিন্তু এনগেজ লার্নার্স এর কথা বলা হয়েছে, অর্থাৎ লার্নার্স ওরিয়েন্টেড বা লার্নার্স রিলেটেড লার্নিং কথা বলা হয়েছে, এখানে টিচার্স ওরিয়েন্টেড না। সো সেই জায়গাগুলোতে আমাদের টিপিআর মেথডটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেথড হতে পারে। গ্র্যাজুয়ালি ইনক্রিজ কমপ্লেক্সিটি, অর্থাৎ ধারাবাহিকভাবে তাদের যে কমপ্লেক্সিটি আছে সেটিকে সহজকরণ করবে। এখানে যেটি বলছে ওয়ান্স লার্নার আর কমফোর্টেবল উইথ দ্য বেসিক অ্যাকশন, যখন তারা বেসিক অ্যাকশনগুলোর শেখার ক্ষেত্রে কমফোর্ট ফিল করে, ইন্ট্রোডিউস মোর কমপ্লেক্স ইনস্ট্রাকশন, তখন তারা ধীরে ধীরে জটিল ইনস্ট্রাকশন সেন্টেন্সগুলো কিন্তু বুঝতে পারে। You can combine multiple commands and incorporate different variations of the vocabulary words to challenge these learners and expand their language abilities. সেটি করা যাবে। Add variation and challenging যেটি আমরা বলছি সেটি হতে পারে বিভিন্ন গেম লাইক অ্যাক্টিভিটিস এর মেমোরি গেম হতে পারে, গ্রুপ কম্পিটিশন হতে পারে। এটির মাধ্যমে মূলত শিক্ষার্থীদের এনগেজ এবং ডাইনামিক করার যে বিষয়গুলো থাকে সেটি হতে পারে। So এখানে TPR activity is more existing and interactive also. Provide feedback and reinforcement. Offer positive feedback and reinforcements to acknowledge learners' effort and progress. Correct any misunderstanding or errors. Gently focusing and on improving comprehension and accuracy ক্ষেত্রে, সেক্ষেত্রে ফিডব্যাক এবং রিইনফোর্সমেন্টটা করা যেতে পারে। প্র্যাকটিস অ্যান্ড রিভিউ এটি হতে পারে টিপিআর এর মাধ্যমে। টিপিআর অ্যাক্টিভিটিস ইনটু ইউর লেসন আর রিইনফোর্স ভোকাবুলারি, কমান্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, এনকারেজ লার্নার টু প্র্যাকটিস আউটসাইড, শুধুমাত্র ক্লাসরুমের বাইরে না, ক্লাসরুমের বাইরেও তারা এই যে মজাদার মুভমেন্টের মাধ্যমে যেটি শিখে সেটি কিন্তু তারা করতে পারে। The classroom, perhaps by incorporating TPR games or exercises are part of homework assignment হতে পারে। ঠিক আছে, সো আমরা যেটা বুঝতে পারছি যে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। টিপিআর মেথডটি আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাতে চাই, আমরা আজকে একটা ভোকাবুলারি পার্ট যদি দেখি, সেখানে শিক্ষার্থীদের আমরা প্লেইন 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 এই যে ওয়ার্ডটা শেখাবো, এবং এটি হচ্ছে কার 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 কার, এটি আমরা শিক্ষার্থীদের জিজ্ঞেস করব। এবং এই যে লিসেনিং, বারবার টিচার যখন এটা বলবে তারা লিসেনিং ক্যাপাসিটি বিল্ড আপ হবে, এবং শিক্ষার্থীর সাথে সাথে যে বলবে তখন টেডি, এটি কি টেডি, এরপরে ডল, এই চারটা ওয়ার্ড আমরা শিখাবো। এবং এখন এরপরে আমরা বারবার এটি শিক্ষার্থীদের বলানোর পরে আমরা যদি এটি একটু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যেমন হতে পারে ফ্লাই ইউর প্লেন, তোমার প্লেনটি উড়াও, ওরে ফ্লাই ইউর প্লেন, আমরা সেটি অঙ্গভঙ্গির মাধ্যমে দেখাই দিলাম। ফ্লাই ইউর প্লেন, ড্রাইভ ইউর কার, ড্রাইভ ইউর কার, হাগ ইউর টেডি, হাগ ইউর টেডি, টেডিটাকে সে হাগ করা, জড়িয়ে ধরা যেটাকে বলছি। অ্যান্ড কিচ ইউর ডল, কিচ ইউর ডল, কিচ করবে, ডলটাকে কিচ করবে, তখন সে সহজে কিন্তু এই ডল, টেডি, কার, প্লেন এই বিষয়গুলো ইউজ অফ দিস ওয়ার্ড সেটি যখন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিষয়টি কিন্তু তাদের সহজেই তারা এই যে শিখতে পারছে এটা। থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল ডিয়ার অনারেবল টিচার্স অ্যান্ড অনারেবল ভিউয়ার্স। আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদের এই টিউটোরিয়াল সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা সেটি আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, ভালো লাগা মন্দ লাগা। এবং আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যুক্ত করবেন, যে জায়গাগুলোতে আমরা নিয়মিত এই টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সবার জন্য শুভকামনা।